The TQM in Library Information Service, Dr. Roshan Raina, Infuse Inc. INC মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোম্পানি, নিউ দিল্লি। কল নাম্বার দেওয়া আছে, অ্যাকশন নাম্বার দেওয়া আছে, পেজ নাম্বার দেওয়া আছে, ইয়ার পাবলিকেশন দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, আইএসবি নাম্বার দেওয়া আছে, নোটস দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কার্লো কার্ডে অ্যাক্সেস পয়েন্ট বার করতে হবে। অ্যাক্সেস পয়েন্ট কি দিয়ে আমাদের বলেছে, এটা সিঙ্গেল অথর আছে। তাহলে অথরে কি দিয়ে অ্যাক্সেস পয়েন্ট হয়? সারনেম দিয়ে। এখানে সারনেম কি আছে? রায়না, তাই না? তাহলে এইখানটা আমাদের একটু, আমি একটু কপি করে লেখাটা একটু লিখে নিই, কপি করে নিই, তারপর তোমাদের ও স্যার, বলো। আপনি স্ক্রিন শেয়ার করেছেন? হুম। দেখতে পাচ্ছি না তাই। বাকি আমি দেখতে পাচ্ছি। লিভ হয়ে আরেকবার জয়েন করছি স্যার। হ্যাঁ, করো। যাই এখানে হ্যাপাজালি এসেছে, এটার সঙ্গে সম্পর্ক নাই। আমি আমি ওটা থেকে করবো, এটা জাস্ট আমি কপি করার জন্য করছি। তাহলে রায়না আমাদের মোট যে টাইটেলটা হচ্ছে, প্রথম হচ্ছে ক্যারোলা কার্ডে আসবে, ক্যারোলা কার্ডটা আমি বার করি। এটা ক্যারোলা কার্ড। তাহলে একটা অ্যাক্সেস পয়েন্ট কোনটা হবে? অ্যাক্সেস পয়েন্ট আমি আগের দিনে বলেছিলাম। এখানে ফার্স্ট ইন্ডেক্স শুরু হবে অ্যাক্সেস পয়েন্ট। এখানে হবে রায়না, কমা হচ্ছে, স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ব্যাকটা দেখতে পাচ্ছ? স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। তোমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব হচ্ছে বলে একটু দেখো। তো দেখো রায়না, কমা, রয়সন, মানে রসন আর কি, দিয়ে ডট। এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস পয়েন্ট, এবং অ্যাক্সেস পয়েন্টের নিয়ম হচ্ছে ফার্স্ট ইন্ডেন্টেশন বলা হয় এটাকে। তোমরা আমি বারবার বলে দেবো, তবু বলছে ফার্স্ট ইন্ডেন্টেশন বলা হচ্ছে এটাকে, এবং সেকেন্ড ইন্ডেন্টেশন, এবং এদের মাঝে কিন্তু চারটে বেশি অক্ষর থাকবে না, বারবার বলে দিচ্ছি। আমার কম্পিউটারে হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু লেখা যাবে না। এবং সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে রেড লাইনের নিচে আমরা লিখবো হ্যালো টাইটেল। স্যার, হ্যাঁ, বলো। বলছি স্যার ওই এর গা দিয়েই কেন হলো ওই দাগটা তাহলে অন্য কোথাও হলো না কেন? লাগতে বলতে রায়নার যে এ লাস্টে যে ওর ওই দাগটা ওর উপর দিয়ে কেন হলো সেটাই বলতে চাইছি। কার উপর দিয়ে হবে? কোথা দিয়ে হওয়া উচিত মানে আমি জানি না এই বিষয়টা। এটা কন্টিনিউ হবে। হ্যাঁ, ওই দাগ ওই এন এর পাশ দিয়েও তো হতে পারতো। এন এর কাছ দিয়ে এর এই কাছ দিয়ে দাগটা, কেন এই হলো দাগ, স্যার? এই দাগটা, হ্যাঁ, এই দাগটা তো ফিক্সড। আমি তো লিখছি তাহলে এইদিকে। ওই ওইখানে তো এন এর পরে এন এটা তো এই পাশেও রাখতে পারতাম, না, ডান এই পাশে। দুটো মাঝে, এই দুটো মাঝে চারটে বেশি অক্ষর থাকবে না। ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে? স্যার নামের পরে কি ডট হবে স্যার? হ্যাঁ, নামের পর ডট হবে। দিয়ে এবার ডট টাইটেল। হবে না কমা হবে স্যার? সার নেমে পড়ে কমা, কিন্তু নাম যখন শেষ হয়ে যাবে তখন ডট। আচ্ছা ঠিক আছে। সার নেমে পড়ে কমা। দেখো, TMQ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এটা টাইটেল আমাদের। এই টাইটেলে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে আমাদের কিন্তু নর্মাল ইংলিশে যেমন লেখা হয় না সেভাবে লেখা হবে, হ্যাঁ। এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে। TQM যেহেতু এটা ক্যাপিটাল করা আছে, যেহেতু আমার ক্যাপিটালে লিখতে হবে। এখানে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এইখানে এটা সাবজেক্টে ক্যাপিটাল হিসাবে ট্রিট করা হচ্ছে, বুঝলে তো? কিন্তু নর্মালি কিন্তু এটা এলটা নর্মাল লাইব্রেরি, আর এটা ইনফরমেশন আই, ছোট হাতে। বড় হলেও আমাদের কিন্তু ছোট হাতে এগুলো করতে হবে, যদি সেটা প্রপার মানে প্রপার নাউন না হয় আর কি।
টাইটেলের পর একটা পেজ দিয়ে স্ল্যাশ বসবে, স্ল্যাশ দিয়ে আগে পরে কি হবে, স্ল্যাশ বসবে এবং আগে পরে একটা করে পেজ থাকবে। এরপর লেখকের নাম বসবে। এখানে লেখকের নাম কি আছে? আমাদের কোনো স্যার ডক্টর লাইব্রেরিয়ান ইনফরমেশন সার্ভিসটা স্যার লিখতে হবে না? সার্ভিস এখানে আছে না, ওগুলো নিচে চলে গেছে তো। আচ্ছা, এবারে এই যে এটা লেখকের নামটা আমাদের লিখতে হবে স্ল্যাশ দিয়ে। এবার এখানে একটা মাথায় খেয়াল রাখবে যে আমাদের এখানে কিন্তু লেখাটা শেষ হয়ে যাচ্ছে, বুঝলে তো? লেখাটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমাদের এইটা কিন্তু আর পুরো লেখাটা লেখা যাবে না, তাই আমাদের পরের লাইনে চলে আসতে হবে। এবং এইটা কিন্তু তখন আর নর্মাল ভাবে লেখা হবে। এটা কিন্তু আমি আর ঘুরিয়ে লিখবো না, মানে সারনেম আগে ফোন নেম আগে নয়, যেমন নর্মাল লেখা হয় সেরকম লেখা হবে। ঠিক আছে? এবার দেখো এখানে তো হয়ে গেছে। এরপর আমাদের ৩ নম্বরে হচ্ছে এডিশন, মানে ২ নম্বর এরিয়া হচ্ছে এডিশন, এখানে কোনো এডিশন নেই। ৪ নম্বর হচ্ছে প্লেস অফ পাবলিকেশন। প্লেস অফ পাবলিকেশন কি আছে এখানে? পাবলিশার্স জায়গাটা কোথায়? নিউ দিল্লি, তাই না? তাহলে এখানে ফুল স্টপ হাইফেন দিয়ে নিউ দিল্লি। আচ্ছা, এখানে একটা প্রথম প্রসঙ্গ বলে রাখি যে হাইফেনটা দিচ্ছি আমরা, এই হাইফেনটা খুব ছোট লাগছে, কিন্তু তোমরা মাথায় রাখবে ওই হাইফেনটা কতটা লম্বা হবে, এটা হচ্ছে তোমাদের একটা একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা হচ্ছে ৩টে পেসের সমতুল্য হাইফেন হবে। ৩টে পেসের সমতুল্য। ক্লিয়ার হলো কি বললাম? স্যার এডিশনের পরে কি হবে বললেন? এডিশন হচ্ছে প্লেস অফ পাবলিকেশন। ওটা প্লেস অফ পাবলিকেশন, পাবলিশার্স নেম এবং ডেট অফ পাবলিশার, এই ৩টে বসে। পাবলিশার ডিস্ট্রিবিউশন এরিয়া 4। আচ্ছা, এইটার পরে কি হবে? কোলন চিহ্ন দিয়ে পাবলিশার্স নেম। পাবলিশার্স নাম কি আছে এখানে? যে ইনফিউজ যেটা আছে সেটা হচ্ছে পাবলিশার্স নেম, এই যে ইনফিউজ আইএনসি, পাবলিশার্স নেম। আইএনসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি, ওই জন্য এটা বোঝা যাচ্ছে পাবলিশার নেম দিয়ে কমাদের ডেট বসতে হবে। ডেটটা কত সালে পাবলিশ হচ্ছে এখানে? ১৯৯৯ সালে। যারা পাবলিকেশন হচ্ছে ১৯৯৯। ফুল স্টপ। এটা হলো ১ থেকে ৪ পর্যন্ত এরিয়া। এবার ৫ নম্বর এরিয়া কি বলেছে? বলেছি বলো তো? তোমাদের দেখি সঙ্গীতা বলো, দেখে ৫ নম্বর এরিয়া কি কি থাকে? ফিজিক্যাল ডেসক্রিপশন। হ্যাঁ, তার মধ্যে কি কি থাকে? স্যার ফিজিক্যাল ডেসক্রিপশনটা কি একটু বুঝিয়ে দিবেন স্যার? ওটা আগে বলেছি, ভালো করে দেখে নেবে। কি কি থাকে? স্যার আদার্স সঙ্গীত? ফিজিক্যাল ডিটেলস, ডাইমেনশন, তারপর টাইটেল প্রপার অফ সিরিজ, স্টেটমেন্ট, রেসপন্সিবিলিটি রিলেটিং সিরিজ, এগুলোই তো স্যার। ভুলে গেছো? আমি যে ওইটা বারবার পড়তে বলেছি। আচ্ছা, ঋত্বিকা আছো? হ্যাঁ স্যার আছি। বলো ৫ নম্বরে কি কি থাকে? স্যার আরেকবার বলুন। ৫ নম্বর এরিয়াতে কি কি থাকে? কটা এরিয়া? টোটাল তো ৮টা এরিয়া। হ্যাঁ, তার মানে ৫ নম্বর এরিয়া কি কি থাকে? সঞ্জিত দাস বলো। সঞ্জিত, শুনতে পাচ্ছ আমার কথা? প্রতিমা, প্রতিমা,
কথা বলো। মলি বলো তো মলি। হ্যাঁ স্যার, কি বললেন? 5 নম্বর এরিয়াতে কি কি থাকে? হ্যাঁ, ফিজিক্যাল ডেসক্রিপশন। ভিজুয়ালাইজেশন এরিয়াটার নাম, তুমি পাইনোম এরিয়া কি কি থাকে বলো। স্যার পেজ থাকবে না? স্যার, এক্সটেন্ট অফ আইটেম, আদার ফিজিক্যাল ডিটেলস, ডাইমেনশন, টাইটেল, পারপাস, সিরিজ, স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি রিলেটিং টু সিরিজ কি সিরিজ। পাইনোম এরিয়ায় থাকে? না স্যার, ডাইমেনশন অফ দি। স্যার 6 নম্বর এরিয়ায়। হ্যাঁ, পাই নম্বরে কি থাকে? স্যার পেজ নাম্বার থাকবে না? হ্যাঁ, পেজ নাম্বার থাকবে। আমি কি কি থাকে বলতে দিই তো। দৈর্ঘ্য প্রস্থ থাকবে। তারপর ওই কালার থাকতে পারে স্যার। আচ্ছা, এখানে এটা কম্পাইনার ইউজার লেফট বলছে কি আবার? এটা টিন্ডু কুমার নাইয়া, কিছু বুঝতে পারছো? হ্যাঁ স্যার বলুন। বলছি পাঁচ নম্বর, তুমি 8টা এরিয়াতে পড়েছো? পড়ানি, পরীক্ষা ছিল তো। সঞ্জিত, সঞ্জিত পড়েছো? মলি মিউট করো। আরে শোনো, 5 নম্বরে কি থাকে তোমরা কিন্তু পড়ে নিবে। আবার বলছি, ওইগুলো এরিয়াগুলো কোথায় কি থাকে আমি বারবার ধরবো, কিন্তু তোমরা পড়বে। দেখো, 5 নম্বর এরিয়া প্রথম যেটা থাকে সেটা পেজিগনেশন, প্রিলিমিনারি পেজ এবং টেক্সচুয়াল পেজ, বুঝলে তো? তাহলে প্রিলিমিনারি পেজ এখানে কত আছে? দেখো, আইএক্স হচ্ছে প্রিলিমিনারি পেজ, আর হচ্ছে টেক্সচুয়াল পেজ হচ্ছে 152, তাই না? এইটা বসবে 5 নম্বর এরিয়া। তাহলে আইএক্স প্রিলিমিনারি পেজ একটা কমা, 152 হচ্ছে টেক্সচুয়াল পেজ, ফুল স্টপ। ঠিক আছে? এরপরে বসবে সাইজ, যদি আদার ফিজিক্যাল ডিটেলস না থাকে। আদার ফিজিক্যাল ডিটেলস বলতে আদার্স যেগুলো হচ্ছে ওই ইলাস্ট্রেশন থাকে সেগুলো থাকে। এখানে সাইজ হচ্ছে 21 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার, ফুল স্টপ। কোনো সিরিজ এখানে নেই। আছে কি সিরিজ? নেই। তাহলে দেখো, এগুলো সব হয়ে গেছে। এখানের মধ্যে সিরিজ অ্যাক্সেস নাম্বার বাকি আছে, ইয়ার পারমিশন মধ্যে আইএসবিএন নাম্বার লিখতে হবে, নোট আছে। আমরা জানি কি নোট এরিয়া কত নম্বর এরিয়া? নোট এরিয়া কত নম্বর এরিয়া? 7 স্যার নম্বর 7 নাম্বার। এরিয়া। কত? নাম্বার 7। নাম্বার স্যার 7। 7। হুম, 7। তাহলে আমরা এটা 5 6 নম্বর, 5 6 হচ্ছে ওই এরিয়াটা, এটা হচ্ছে 7 নম্বর এরিয়া। এবার 8 নম্বর এরিয়া বসবে এখানেতে। 8 নম্বর এরিয়া হচ্ছে এরপরে, হচ্ছে 8 নম্বর এরিয়া। 8 নম্বর এরিয়া কি থাকবে? আইএসবিএন থাকবে, আর তার সঙ্গে সঙ্গে কি থাকবে? যদি প্রাইস থাকে তাহলে সেই প্রাইসটা থাকবে, কোনো জিনিস লিখতে হবে, আইএসবিএন। এখানে আমরা বসবে কল নাম্বার এই জায়গাটাতে। কল নাম্বারটা আমাদের এখানে কি আছে? কল নাম্বার হচ্ছে আমাদের এখানে কল নাম্বার হচ্ছে, এটা হচ্ছে কল নাম্বার। কল নাম্বার বলে লিখবো না, শুধুমাত্র কল নাম্বারটা লিখবো, ঠিক আছে? কল নাম্বার এখানে লিখবো আমরা অ্যাক্সেসন নাম্বার। আচ্ছা, কল নাম্বার অ্যাক্সেস নাম্বার কি, এটা কি কি বাকি আছে? আর কিছু বাকি আছে কার্ডটাতে লেখার? আর কি বাকি আছে এখানে? কিছু বাকি নেই স্যার আর। সব হয়ে গেছে। তাহলে এই কার্ডে এবারে কি কাজ বাকি আছে আমাদের? ট্রেসিং। ট্রেসিং এ 1 নম্বর হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, হচ্ছে সাবজেক্ট এখানে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাবজেক্ট।
তারপরে হবে স্যার ওই 7 নম্বর এরিয়া, স্যার 7 নম্বর এরিয়া, 8 নম্বর এরিয়া এগুলোর মানে বুঝতে পারছি না স্যার। 7 নম্বর এরিয়ায় নোট বসবে, 8 নম্বরে 8। তুমি কে বলছো বলো তো? আমি প্রিয়াঙ্কা বলছি স্যার। তোমার কাছে প্রথম দিন থেকে আছো তুমি? না স্যার, প্রথম দিন থেকে আমি নেই। তুমি এই ভিডিওগুলো 3টে দেখোনি? ক্লাস হলো আমাদের। ভিডিওগুলো দেখোনি? 3টে ভিডিওগুলো ক্লাস হলো স্যার। না, ভিডিও দেখোনি? ভিডিও তো আমার কাছে নেই স্যার। আচ্ছা, তুমি একটা হাই করে পাঠাবে। আর তার সঙ্গে সঙ্গে কি বলতো, আমি কিছু রুলস গুলো আছে, সেই রুলস গুলো আমি তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক ঠিক আছে? আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি এখনই হাই করো। হুম। তাহলে এবার ট্রেসিং হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পর আমরা এগুলো সাধারণত লেখক যদি যেটা আছে, যেটা অ্যাকশন হয়েছে সেটা বাদ দিয়ে বাকি থাকলে দিতে লিখতাম, কিন্তু এখানে একটাই আছে। সিঙ্গেল অথর যেহেতু করা হচ্ছে, আর টাইটেল। এইটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি। আমরা এখন মেন এন্ট্রিগুলো করবো। আগে মেন এন্ট্রিটা শিখে নেওয়ার পর আমরা তখন অন্য এন্ট্রিগুলো করবো। বলো, এখানে কারো অসুবিধা আছে এখানে? স্যার ওই ইনক্লুডস এ সিলেক্ট লিখেছেন ওইটা, ওইটা স্যার ওইটা কত নাম্বার? মানে নোটস এর আগে যেটা লিখেছেন ওইটা স্যার ওইখানটা বুঝতে পারলাম না নোটস তো। আগে নয়, ওটা নোটস এরিয়াই। ও ওই আইএসবিএন এর আগে যেটা লিখেছেন ইনক্লুডস ওটা লিখেছেন না? ওটা ওইটা নোটস এরিয়াই, ওইটা ওটাই নোটস এরিয়া। ও আর বাকের বা অন্য এরিয়া গুলো নেই, তার জন্য একবারই নোটস এরিয়াটা এসছে নাকি? সব এরিয়াই আছে, কি নেই কি? না একটা কোনটা পেলাম না, এটা তো শুধু সিরিজ, ফিজিক্যাল ডেসক্রিপশন। শুধু সিরিজটা নেই। সিরিজটা নেই। আচ্ছা স্যার 8 নাম্বার এরিয়াটা স্যার? আইএসবিএন আগে শোনো, পড়ো রুলস গুলো পড়ো। ও আচ্ছা। আচ্ছা বলো, আর কি কি বলছো? স্যার ওই যে আপনি ট্রেসিং হুম। যে ট্রেসিং করেছেন ওটা আর কি সাবটাইটেল দিয়ে কি ট্রেসিংটা করেছেন, প্রত্যেকটা প্রবলেমে কি ওটা দিয়েই হবে? না, মানে সাবটাইটেল করিনি এটা আমি। তাহলে কি সাবজেক্ট দিয়ে করেছেন তো? ওটা সাবটাইটেল না, ওটা সাবজেক্ট। সাবজেক্ট মানে প্রত্যেকটা প্রবলেমে কি সাবজেক্ট দিয়ে কি হবে ওটা, নাকি এটা হ্যাঁ, কি চেঞ্জ হতে পারে? হ্যাঁ, প্রথমেই সাবজেক্ট শুরু হবে, আচ্ছা, এবং সেটা কোশ্চেনে কিন্তু যেটা মানে দেওয়া এক থাকবে, হতে পারে নাকি? কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে করতে হবে। ঠিক আছে? স্যার হুম, বলো। স্যার বলছি স্যার আমার কাছে তাকে পাঠাবেন। আর স্যার বলছি ডক্টর, লেখকের নাম ডক্টর রোশন রায় লেখা, তো ডক্টরটা লিখলাম না কেন? ডক্টর, কোনো উপাধি, কোনো ডিগ্রি, এগুলো আমরা ক্যাটালগ কার্ডে ইউজ করব না। ঠিক আছে? কোনো ধরনের ক্যাটালগ কার্ডে আমরা ইউজ করব না। স্যার বলছি যে ওই অ্যাক্সেস নাম্বারটা, ওইটা কি অ্যাক্সেস নাম্বার তো, যেটা ওই 25.1 অ্যাক্সেস আর নাম্বার তো অ্যাক্সেসের নাম্বার। ওই অ্যাক্সেস নাম্বার আর কি, অ্যাক্সেস নাম্বার যেটা। মানে অ্যাক্সেস পয়েন্ট বলছি, নট অ্যাক্সেস নাম্বার। আমরা যেটা উপরে লিখছি সেটা আমরা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট বলছি, পয়েন্ট। আর যেটা ওর মানে ওর সাথে যে নাম্বারটা স্যার লিখেছেন ওটাকে কি বলে বেশ, আপনি একটু বলে দিন না, ভুলিয়ে যাচ্ছে স্যার। স্যার একটা কথা ছিল, বলছি রুলস গুলো একটু পাঠাবেন স্যার। কে বলছো? মলি মলি। পাঠিয়ে দেবো তোমাকে। ঠিক আছে? রুলস 1 আর 2 টা দুটোই পাঠাবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে একবার দিয়ে দেবো নিচে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আর কে কি বলছিলে? যে বলছিলাম যে স্যার ওইটাকে কি বলে স্যার, একটু আরেকবার বলবেন? ওই যে যে নাম্বারটা লিখেছেন, যে অ্যাক্সেস পয়েন্টের সোজাই যে নাম্বারটা লিখেছেন স্যার, কল নাম্বার, কল নাম্বার। ওই কল নাম্বার। দেখো এখানে যেটা আছে, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল টেকনোলজি, 3rd এডিশন।
লুইস ন্যাসকিলি মানে ন্যাস হিল স্কাই, দেখো প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার টেকনোলজি। মানে এই যে ওর নাম দেওয়ার পর তার একাধিক প্রফেসর দিয়ে যে কোথাকার দেওয়া আছে সব দেওয়া আছে, এগুলো সব থেকে দেওয়া আছে। তারপর যে কুইন্সবার্গ কমিউনিটি কলেজ অফ দ্য ইউনিভার্সিটি সিটি অফ দ্য নিউ ইয়র্ক দেওয়া আছে। এই টোটাল সে কোথায় কি কাজ করছে না করছে লেখক সমস্ত দেওয়া থাকবে, কিন্তু এগুলো ক্যাটালগ কার্ডে ইনক্লুড হবে না, ঠিক আছে? শুধু নাম ইনক্লুড হবে। তাহলে এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল টেকনোলজি, এটা হচ্ছে নাম, টাইটেল। এডিশন কত? থার্ড এডিশন। লেখকের নাম হচ্ছে লুইস ন্যাস হিল স্কাই। তারপরে হচ্ছে তোমার জন উইলি অ্যান্ড সন হচ্ছে এটা পাবলিশার্স নেম। নিউ ইয়র্ক, চ্যানচেস্টার, ব্রিসবন, টরন্টো, সিঙ্গাপুর এই সমস্ত জায়গাতে পাবলিশ হয়েছে। আদার ইনফরমেশনের মধ্যে আছে কল নাম্বার দেওয়া আছে, অ্যাক্সেস নাম্বার দেওয়া আছে, পেজ দেওয়া আছে, ডেট অফ পাবলিকেশন দেওয়া আছে, থার্ড এডিশন, সাইজ দেওয়া আছে, আইএসবিএন নাম্বার নট গিভেন, এবং আদার ইনফরমেশন আর গিভেন ব্যাক টু দা দেওয়া আছে। এই হচ্ছে টোটাল আমাদের ইনফরমেশন, ঠিক আছে? এখানে কিছু বাড়তি আছে, কিছু আবার নাই। তাহলে এই স্যার পড়ার মধ্যে এগুলো কি সিঙ্গেল অথর হচ্ছে? হ্যাঁ এগুলো কি সব সিঙ্গেল অথর হচ্ছে? হ্যাঁ সব সিঙ্গল অথর। সিঙ্গল অথর কমপ্লিট করার পর আমি ডবল, মানে এখন সিঙ্গল অথরই করবো, করছি, নেক্সট দিন ডবল অথর করবো। আস্তে আস্তে এগোতে হবে, তো একসঙ্গে তো করা যাবে না। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে এই যে বড় হাতে দেওয়া আছে না টাইটেলটা, এইটা বড় হাতে দেওয়া থাকলে কিন্তু আমাদের বড় হাতে লিখবো না। আমরা কিভাবে বলছি বলতো বারবার, যে আমরা যেমন রানিং লেটার লিখি সেইভাবে লিখবো। সঞ্জয় তুমি দেখে নিবা তোমার ভুলটা কোথায় আছে। ভুল নয়, মানে আরো কিছু ইনক্লুড করতে হবে আর কিছু। স্যার পরীক্ষার খাতায় যদি কিছু একটা বাদ পড়ে যায় তাহলে পুরো কাটা? না, পুরোটা কাটা নয়, ব্যাপারটা হচ্ছে বাদ পড়ে গেলে নাম্বার মাইনাস হবে। যে জায়গাটা ভুল হলে সমস্যা হবে, সেটা হচ্ছে কি বলতো, যদি অ্যাক্সেস পয়েন্ট, যেটা বলছি অ্যাক্সেস পয়েন্ট, অর্থাৎ লেখকের নাম যেখানে লিখছে সেটা যদি ভুল হয়ে যায়নি, তাহলে কিন্তু হ্যাঁ, জিরো, তাহলে কিন্তু আর নাম্বার দিবে না। অ্যাক্সেস পয়েন্ট মানে ওই চারখানা অক্ষরের গা দিয়ে যে দাগটা যাবে, তাই তো? ওই যে এইটা আমি লিখছি, ধরো এখানে ক্ষেত্রে অ্যাক্সেস পয়েন্ট হবে, লেখকের নাম দিয়ে সবসময় অ্যাক্সেস পয়েন্ট হবে। এই লেখকের সারনেম হচ্ছে এটা সারনেম, আমি এটা দিয়ে হ্যাঁ, করছি অ্যাক্সেস পয়েন্ট। এটা হচ্ছে আমি যদি তাহলে এই, এখানে ওই লেখাটার মধ্যে হ্যাঁ মানে এইটা যদি তুমি ধরো, এখানে তো একটাই অথর আছে, যাদের একাধিক অথর যখন থাকবে আর কি, তখন বুঝতে হবে হ্যাঁ, হ্যাঁ, কে করবো না করবো। এটা যদি ভুল হয়ে যায় বা অনেক আরো প্রবলেম আছে, আস্তে আস্তে এগুলো বুঝতে পারবে। এখন তো সিঙ্গেল করছি, তো এইখানে ভুল হয়ে গেলে তোমার টোটালি কিন্তু জিরো হয়ে যাবে, আর বাকি দেখা আচ্ছা, হবে না। তো আচ্ছা, এটা হচ্ছে সারনেম, লেখকের সারনেম কমা হচ্ছে ফোন নেম, দিয়ে হচ্ছে ফুল স্টপ, দিয়ে এবার টাইটেল বসবে। টাইটেলটা কোনটা বসবে? টাইটেল হবে এইটা হচ্ছে টাইটেল, টাইটেল হবে রানিং লেটারে, সেন্টেন্স কেস হবে আর কি। তো সেন্টেন্স কেস, যে এটা হচ্ছে সেন্টেন্স কেস। তো আমরা যেমন সেন্টেন্স লিখি সেভাবে লিখবো। স্ল্যাশ দিয়ে লেখকের নাম, লেখকের নাম আমরা এখানে কিন্তু আর উল্টিয়ে হবে না। প্রথমে যেমন সারনেম হচ্ছে সেটা হবে না, যেমন রেগুলার নাম লিখে সেভাবে লেখা হবে এখানে স্ল্যাশ দিয়ে। স্ল্যাশ দিলাম, এটা এদিকে চলে যাচ্ছে, ওটা ওইদিকে কার্ডে ওইদিকে যাবে না, কিন্তু কার্ড তো কার্ডে ফাঁকা, ওইদিকে তো ফাঁকা জায়গা, তো লেখা যায় না কার্ডে। কারণ কার্ডেই দাঁড়াতে হবে থাকে। এটা কার্ডের মাপ নিশ্চয়ই আগের দিনে বলে দিয়েছি, 3 ইঞ্চি 3 ইঞ্চি টু 5 ইঞ্চি, অর্থাৎ চওড়াটা হচ্ছে 5 ইঞ্চি আর এটা হচ্ছে 3 ইঞ্চি, 12.7 বলতে পারো। দিয়ে এখানে দেখো, এই লেখকের পরেই আমাদের কি বসবে? এডিশন হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট এরিয়া, টাইটেল স্টেটমেন্ট রেসপন্সিভ। তারপরে কি বসবে আমাদের? দ্বিতীয় এরিয়া। দ্বিতীয় এরিয়া কি আছে? ফুল স্টপ হাইফেন, সেকেন্ড এডিশনের সেকেন্ড এরিয়া কি বসবে গো? তা সিঙ্গাপুর। সেকেন্ড এরিয়াতে কি বসবে? সেকেন্ড এরিয়া কি স্যার আছে? এডিশন স্যার। এডিশন, এডিশনটা আছে কত স্যার এখানে? হ্যাঁ বলো। স্যার, কোন জায়গাটা বসবে সেটা হবে না, যে ওই নিউ দিল্লি ওটা আগেরটা ছিল, তারপরেরটা ওইটা সিঙ্গাপুর বলছে না? না না, সিঙ্গাপুর সেটা বলার প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে তোমার এরিয়া গুলো, প্রথম 1 এরিয়া, তারপর 2, তারপর 3, তারপর 4, এইভাবে বসবে। তো প্রথম এরিয়া হচ্ছে টাইটেল স্টেটমেন্ট, সেকেন্ড এরিয়া হচ্ছে তোমার মানে এডিশন, থার্ড এরিয়া আমাদের এখানে নেই, ফোর্থ এরিয়া হচ্ছে ওইটা প্লেস অফ পাবলিকেশন। আচ্ছা, এখানে প্লেস অফ পাবলিকেশন জিনিসটা একটু খেয়াল রাখতে হবে।
অনেকগুলো প্লেস অফ পাবলিকেশন দেওয়া আছে, তাই না? এখানে দেখো নিউ ইয়র্ক আছে, চ্যানচেস্টার আছে, বেসবন আছে, টর্নেটো আছে, সিঙ্গাপুর আছে, এতগুলো জায়গায় পাবলিশ হয়। তাহলে এই পাবলিশ গুলো সবগুলো কিন্তু আমাদের বসবে না, বসবে একটা। কোনটা বসবে? না, শুধু প্রথমেরটা বসবে। যদি কোনো কারণে আমাদের রিজিওনাল প্লেস থাকে তখন দুটো বসবে, নাহলে সবসময় একটাই বসবে। সেটা কোনটা? প্রথমেরটা। মাথায় রাখবে, সবসময় প্রথমেরটা বসবে। তাহলে প্রথমে কি আছে? নিউ ইয়র্ক আছে, তাই না? শুধু নিউ ইয়র্কটা বসবে, আর কিছু বসবে না। ক্লিয়ার হলো এখানটা? মানে স্যার অনেকগুলো থাকে যদি তাহলে আমরা প্রথমেরটাই নেবো, তাই তো? হ্যাঁ। এরপরে পাবলিশার্স নাম দেওয়া আছে। আমাদের পাবলিশার্স নিয়ম হচ্ছে যতটা সম্ভব ছোট করে লিখতে হবে। মানে অনেক কিছু লেখা থাকলেও পাবলিশার নাম অনেক বড় থাকতে পারে, কিন্তু যেটুকু না লিখলে চেনা যাবে না সেটুকু লিখতে হবে। তাই জন উইলি বলি সাফিসিয়েন্ট অ্যান্ড সন পাবলিশার্স প্রাইভেট লিমিটেড লিমিটেড এই শব্দগুলো আমরা ক্যাটালগের ক্ষেত্রে ব্যবহার করব না। আমাদের ডেট অফ পাবলিকেশন, ডেট অফ কোনটা? এখানে দেখো অনেক সময় একাধিক ডেট থাকতে পারে, বুঝলে তো? কিন্তু আমরা সবসময় নেবো কোনটা নেবো? এডিশনের সঙ্গে রিলেটেড যে ডেটটা আছে সেটা। এখানে এডিশনের সঙ্গে রিলেটেড কিছু ডেট দেওয়া আছে কি? এখানে কোনো ডেট দেওয়া নেই, কিন্তু নিচেই লেখা আছে দেখো ডেটটা। ডেট অফ পাবলিকেশন অফ দ্য থার্ড এডিশন হচ্ছে 1983, ঠিক আছে? তাহলে এইটা আমরা নেবো 1983। আচ্ছা, এখানে তো আমরা তো বসাতে পারছি না, একটু ছোট করছি সামান্য। ছোট করে ওখানে জায়গা আছে, আমরা এধারে করে দিচ্ছি, ফুল স্টপ। তারপর নেক্সট এরিয়া চলে যাবে। নেক্সট এরিয়া হচ্ছে আমাদের কি? পেজ। পেজ এখানে কি দেওয়া আছে? পেজ দেওয়া আছে, দেখো এখানে পেজ দেওয়া আছে যে এটা হচ্ছে পেজ। 5 নম্বরে পেজ বসবে, দিয়ে ডট দিয়ে পি ডট দিয়ে সেমিকোলন দিয়ে সাইজটা কত আছে এখানে? 23 সেন্টিমিটার, 23 cm ডট। এরপরে আমাদের এখানে আসবে কি? এটা 5 নম্বরে চলে হলো। 6 নম্বরে সিরিজ থাকে, সিরিজ এখানে নেই। 7 নম্বরে কোনো নোটস আছে কিনা দেখতে হবে। নোটস আমাদের আছে, দেখো রিভাইজ ইন্ট্রোডাকশন টু, এটা হচ্ছে নোটস এরিয়া। নোটস এর মধ্যে লিখতে হবে, এটা অন্য কোথাও লেখার জায়গা নেই। এটা নোটসে লিখবো কোনটা? না, যেটা আমরা এই যে 1 থেকে 6 পর্যন্ত লিখলাম, এখানের মধ্যে লেখার জায়গা না পেলে অথচ কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা আমরা লিখবো নোট এরিয়ায়। ক্লিয়ার হলো? দেখো এই বইটা এটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আছে, কারণ হচ্ছে এটা আমাদের কোথায় লিখতে হবে সেটা আমাদের বলা যায়। সেকেন্ড রিভাইজ এডিশন ইন্ট্রোডাকশন টু ডিজিটাল টেকনোলজি। এবারে আমাদের আইএসবিএন নাম্বার 8 নম্বর এরিয়া কিন্তু ওখানে দেওয়া নেই। দেখো আইএসবিএন নাম্বার নট গিভেন লেখেছে, তাই না? আইএসবিএন নাম্বার দেখো নট গিভেন। আদার এমনি সব হয়ে গেছে। এবার বাকি আছে কি? আমাদের কল নাম্বার বাকি আছে, আর হচ্ছে অ্যাক্সেসের নাম্বার বাকি আছে। বাকি সব দেওয়া হয়ে গেছে কিন্তু। আবার বলছি কল নাম্বার দেওয়া থাকলে দিবে, নাহলে তোমরা নিজে থেকে দেওয়ার দরকার নেই। কল নাম্বার যদি দেওয়া থাকে প্রবলেমে দেবে, নাহলে দিবে না, কারণ এটা অন্য জায়গাতে করা ছিল দেওয়া আছে, নাহলে দেওয়া থাকতো না কিন্তু। তাহলে এবার ট্রেসিং হবে। ট্রেসিং হচ্ছে 1 নম্বর সাবজেক্ট। সাবজেক্টটা বুঝতে পারছি, ডিজিটাল টেকনোলজি, মানে ডিজিটাল টেকনোলজি সাবজেক্ট এখানে। আর তোমরা কম্পিউটারও লিখতে পারো বড় কর্সন হিসাবে। এটা যেহেতু আমাদের কোশ্চেন যা দেওয়া থাকবে সেটা লিখবো, তাই এটা নিয়ে কোনো হেডেক করার কিছু নেই। কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, কোশ্চেন দেওয়া থাকবে কিন্তু সাবজেক্টটা সত্যি কোশ্চেনে দেওয়া থাকবে, তাই এটা হেডেক করার কিছু নেই। 2 নম্বর হচ্ছে কি আসবে?
আমাদের টাইটেল। বলো, কারো অসুবিধা আছে? স্যার আমার ওই খাতায় কম্পিউটার লেখাটা ওই লাইনে ধরছে না, তাহলে আমি কি কম্পিউটার লেখাটা ওই ওই তার নিচ দিয়ে লিখবো ওই লাইনেরই, না ওই আপনি যেখানে টেকনোলজি লেখা শুরু করেছেন ওখান থেকে শুরু করব? না, যেখানে টেকনোলজি শুরু করছে এখান থেকে শুরু করতে হবে। ওই কম্পিউটারটা তো স্যার হ্যাঁ হ্যাঁ স্যার স্যার কম্পিউটার টেকনোলজি দেওয়ার পর কমা দেওয়া আছে না ওটা ডট দেওয়া আছে স্যার? ওটা যেমন ভাবে দেওয়া আছে সেভাবে লিখবে। স্যার স্যার আচ্ছা হ্যালো হ্যাঁ, স্যার বলছি আমারও সেম প্রবলেম হয়েছে, ওই যে কম্পিউটারটা ওটা ওই টেকনোলজি যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে শুরু করে লিখে যাবো, তাই তো? ধরো কাউরি ধরলো না, তোমার যেটা হচ্ছে সেটা ধরছে না, তুমি বলছো এটা এখানে মানে ধরছে না, তাহলে এখানে তুমি এইভাবে করবে। ওটা আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। মানে এইভাবে করবে। আচ্ছা ক্লিয়ার হলো? ওরকম ভাবেই করেছি স্যার। হ্যাঁ, বলছি তাহলে স্যার কম্পিউটারের তাহলে টিটা তাহলে কোথায় যাবে? দাগের মধ্যে দিয়ে চারটে অক্ষর পার করে চলে যাচ্ছে তো তাহলে স্যার। সবই দেখা যাচ্ছে। এটা কি হয়েছে এই যে স্যার আপনার তো ওখানে টেকনোলজি আছে, কিন্তু আমার খাতায় যখন আমি ওখানে কম্পিউটার দিয়ে শুরু হচ্ছে ওই লাইনটা, তাহলে কম্পিউটারে কোন অক্ষরটা বসবে ওখানে? পিটা বসবে? সি থেকে শুরু করবে তুমি তো এখান থেকে। না না ওই দাগটার মধ্যে সেটা বলছি। দাগের মধ্যে সব সম্পর্ক না, এই দাও কমটা লিখছি, ঠিক আছে বলো। না আপনি বলছিলেন না চারটে ওয়ার্ড ধরবে, এখানে তো সেই 5 নম্বর ওয়ার্ডে গিয়ে দাগটা পড়েছে, সেই জন্য বলছি। এর মাঝে কটা অক্ষর আছে? চারটে। তাহলে চারটে তো আছে। হ্যাঁ তারপরে ওই কম্পিউ ওই লাইনটা শুধু ইউতে লাইনটা ইউতে ইউটা লাইনের মাঝে উপরে চলে গেলে বা তোমার তিনটে তিনটে দিয়েও যদি চলে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু চারটের বেশি, এই দুটো মাঝে চারটে বেশি থাকবে না, এটা মাথায় রাখবে। তিনটে গুলো অসুবিধা ও নেই, আচ্ছা, ও আচ্ছা সেটাই। ঠিক আছে? মানে স্যার দাগটার মধ্যে দিয়ে যখন 5 নম্বরটা যাবে তখন সেটা কোনো অসুবিধা নেই তো? না না, শোনো 5 নম্বর স্যার না, আমি স্যার আবার বলছি বলছি যে শোনো। স্যার টেকনোলজি লিখে ওটা কি চিহ্ন দিয়েছেন স্যার আমি কিছু চিহ্ন দিই ওই নাই, যা আছে। সাবজেক্টের জায়গাতে? কোথায় সাবজেক্ট চিহ্ন হ্যাঁ দিচ্ছি ওইটা বলছি, এটা তো রোমানে 1। ও রোমান হলো 1। হুম, বলতে হবে আমাকে। স্যার বলছিলাম কি যে এরিয়া গুলো যখন চেঞ্জ হবে তখন সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু করে যখন ধরছে না তখন ফার্স্ট ইন্ডেনশন থেকে সেকেন্ড লাইনটা শুরু হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরিয়া গুলো শোনো, ব্যাপারটা হচ্ছে আমাদের মোট 8টে এরিয়াকে ভাগ করছি 4টে পার্টে। একটা পার্ট যখন শুরু হবে তখন সেকেন্ড নেশন শুরু হবে, সেটা কন্টিনিউ হয়ে চলে আসবে ফার্স্ট নেশন দিয়ে, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে? স্যার স্যার বলছি আপনি ট্রেসিং করেছেন ওটা দেখান একটু, প্রবলেমটা দেখান একটু। স্যার ট্রেসিং করেছেন ডিজিটাল টেকনোলজি, বাট সাবজেক্ট দিয়ে করেছেন, কিন্তু ওখানে তো ইন্ট্রোডাকশন টু ডিজিটাল টেকনোলজি রয়েছে, তাহলে আপনি ইন্ট্রোডাকশনটা কেন দেননি? আমি সাবজেক্ট দিয়ে বলছি তো, প্রথমে সাবজেক্ট বসবে, আমার টাইটেল বসবে নাকি? প্রথম সাবজেক্ট বসবে, সাবজেক্ট, বুঝলে? স্যার আপনি যে প্লেস অফ পাবলিকেশনের ওখানে নিউ ইয়র্ক আছে, ওখানে যদি তারপরে যদি কলকাতা থাকতো তাহলে কি ওটা দিতে হতো? ওটা তুমি আগে অ্যাডভান্স জিজ্ঞেস করবে না, বলে তো যখন যে প্রবলেম করবো সেই রেসপেক্টটা হবে। ওকে। স্যার হ্যাঁ বলো। এখানে কল নাম্বারের ক্ষেত্রে 8টা স্পেসের প্রয়োজন, বাট এখানে তো অনেকগুলোই নাম্বার রয়েছে, তো সেটা নাম্বারের ক্ষেত্রে কি সেটা এটা রুলস 9টা ফলো পেজ, হবে না? এখানে 9টা পেজ, বুঝলে তো? না এখানে অনেকগুলো মানে হ্যাঁ, এখানে অনেকগুলো নাম্বার মনে হচ্ছে হচ্ছে তো, না। তুমি বলছো শোনো, এখানে অ্যাকচুয়াল হচ্ছে কল নাম্বারটা তোমাকে এই ব্রেকআপ করে এখানে নিয়ে চলে আসা উচিত, হ্যাঁ, কিন্তু আমি হ্যাঁ এখানে স্যার, করে হ্যাঁ রেখেছি। এইরকম হ্যাঁ ভাবছিলাম তো তাই। হ্যাঁ, এইভাবে করে নিয়ে চলে আসা ওকে উচিত, কিন্তু আমার কম্পিউটার আমি বারবার বলছি শোনো, আমি রুলস তোমাদের বলে দিয়েছি, বুঝতে পেরেছো? সব স্যার। পেজ বলে দিয়েছি তোমাদের, মাথায় রাখবে। আমি তো ল্যাপটপে করছি, ল্যাপটপে পেজ ছোট হয়ে গেলে অনেক পেজ নিয়ে নেবে, কিন্তু রুলসটা হচ্ছে যেটা বলে দিয়েছি সেটা রুলস, হুম। ঠিক আছে? হ্যাঁ স্যার, মানে কারণটা আপনি যদি ওই রকম ভাবে মানে করে দেন না তাহলে আমাদের স্যার মানে মাথায় ইজিলি ধরে যাবে, মানে ফটো যদি স্যার এখানে দেখবো তাই স্যার ওই জন্য। না আমি বললাম কি যে না দেখো, আমি বারবার বলে দিচ্ছি তো যে এটা এই পেজ হবে, এটা ওই পেজ হবে, এটা বারবার বলে দিচ্ছি,
তো Yes, sir. এটা মাথায় রাখবে। আর হচ্ছে যেহেতু ল্যাপটপে করছি, কোনো সময় তোমাদের হয়তো বড় করে দেখাতে হচ্ছে, কোনো সময় ছোট করে দেখাতে হচ্ছে, কোনো সময় হয়তো দেখা যায় ধরছে না। হ্যাঁ, এটা সিস্টেমের মধ্যে হচ্ছে। স্যার সেক্ষেত্রে কি যে পয়েন্ট রয়েছে স্যার সেটা কি আমরা বলছি কি একটা স্পেস ধরবো? হ্যাঁ, অবশ্যই। পয়েন্ট তো একটা পেয়েছি। স্যার স্যার বলো। বলছি ফার্স্ট কার্ডটা ধরলো না, হ্যাঁ, ডিজিটাল টেকনোলজি যেটা ট্রেসিং করলেন সেটা আমি সেকেন্ডটায় চলে আসতে পারি তো? এখন আমি যখন যে প্রবলেম করাবো সেই রেসপেক্টে বলো, শুধু এই রেসপেক্টে কথা বলো। যখন ধরবে না তাহলে আমি আলাদা প্রবলেম দেখাবো। আচ্ছা ঠিক আছে। আমি আবার বলছি, শুনো, অনেকে আছো তোমরা কিছুটা জানো, কিছুটা জানো না। মানে আমি যে প্রবলেমটা করাবো সেই প্রবলেমের রেসপেক্টে কোনো কনফিউজ থাকলে আমাকে বলবে। আদারওয়াইজ যেগুলো জিজ্ঞেস করা সেগুলো কিন্তু আমি একটার পর একটা করে যাবো তো, এবং সেই রেসপেক্টে আমি করে যাবো। তোমার কোশ্চেনটা তুমি আলাদা করে আমাকে জিজ্ঞেস করবে, গ্রুপে জিজ্ঞেস করো না। কারণ কি বলছি শোনো, অন্য যারা প্রথম থেকে শিখছে, তুমি ধরো কিছুটা হয় ক্লাস করেছো, কিছুটা জানো, তুমি জানুয়ারি মাসে ব্যাচের স্টুডেন্ট, এরা জুলাই মাসে ভর্তি হয়েছে অনেকেই। এরপর কি হবে তো, জিনিসটা হচ্ছে যে এরা ভাববে যে স্যার হয়তো অনেকটা এগিয়ে, বা ওরা অনেকটা জানে, আমরা জানি না, আমরা ফেল করে যাবো বা পাস করে যাবো না, ও অনেকটা জানে। এরা কনফিউজ হয়ে তৈরি হয়ে যাবে, বুঝলে তো মলি? কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ সমাজ স্যার, হ্যাঁ স্যার। তো আমি যখন যে প্রবলেমটা করাবো, সবাই কি বলছি, যে প্রবলেমটা করাচ্ছি সেই রেসপেক্টে সেই প্রবলেমটার উপর কোনো কনফিউজ আছে কিনা সেটা জিজ্ঞেস করবে। যেমন ধরো তাজু জিজ্ঞেস করলো কলকাতা, কলকাতা এখানে নেই, তাহলে আমি কলকাতা জিজ্ঞেস করবো কেন? আমার কথা হচ্ছে এরকম কোশ্চেন, যে কোশ্চেনটা হচ্ছে আমার প্রবলেম যেটা করাবো শুধু সেটার উপরেই কোশ্চেনটা করবে, সেই প্রবলেমটা কোনো আসছে কিনা। না তাতে কি স্যার, হবে দোষ? আমি বলতে চাইছিলাম যে এই প্রবলেমটাতেই ধরুন না, এই ধরলো প্রবলেমটা না। হবে না তো, ও আচ্ছা আচ্ছা হবে স্যার। না। আমি তো হ্যাঁ, সেই প্রবলেম দেবো। হুম, হুম। ঠিক আছে স্যার। কারণ এটা সেই রকম ইনফরমেশন নেই যে হবে না, কোনো মতেই হবে না এটা। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন দেখো দেওয়া আছে, ওই কোশ্চেনে কোনো প্রবলেম আছে আর কাউরে? হ্যাঁ স্যার, আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলো। স্যার ওই যে ফার্স্টে যে ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল টেকনোলজি করেছি, দেন তারপরে স্ল্যাশ দিয়ে যে লেখকের নামটা দিয়েছি, তো এবার বাই চান্স যদি আমার ওই এক লাইনের মধ্যে আর কি ওইখানে স্ল্যাশ দিয়ে ওই লেখকের নামটা যদি লিখতে না পারি, তখন যে ফার্স্ট ইন্টেনশন থেকে শুরু করব, তখন ওই স্ল্যাশটা দিয়ে শুরু করবো তো, স্ল্যাশটা দিয়ে? লাস্টটা তোমার যেখানে দিবে সেখানেই শুরু করবে। তুমি ধরো আমি বলছি, তুমি বলতে চাইছো তোমার টেকনোলজি পর্যন্ত চলে গেছে এত পর্যন্ত, তারপর তুমি আর এধার লিখতে পারছো না। হ্যাঁ। তুমি স্লাশটা তুমি এখানেও দিতে পারো, এখানে তোমার যে জায়গা থাকে এখানে স্লাশ দিবে, আর যদি ওখানে জায়গা না থাকে তার পরের লাইনে এইভাবে স্লাশ দিবে। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। মাথায় রাখবে, ওয়ার্ড ব্রেকআপ করবে না। মানে লুইসের অর্ধেকটা ধরলো আর অর্ধেকটা ধরলো না, এরকম করবে না। যেন ওয়ার্ডটা কমপ্লিট থাকে যেখানে যেখানে করবে। ঠিক আছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। স্যার একটা দেখ- প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এই যে ট্রেসিং এরিয়াটা সাবজেক্ট দিয়ে শুরু করলেন, তারপরে তারপরে কি টাইটেল হবে? আচ্ছা, ভালো কোশ্চেন। টাইটেল হবে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমার এই প্রবলেমের রেসপেক্টে টাইটেল ছাড়া কিছু নেই। আমি বারবার বলছি ট্রেসিং কেন করি, এটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে ট্রেসিংটা কেন করি। একটা বই, একটা সাপোজ ছোট্ট একটা বই ধরো, ধরো সাপোজ রবীন্দ্রনাথের হচ্ছে গীতাঞ্জলি একটা বই, তুমি লাইব্রেরিতে ওই গীতাঞ্জলি বইটার জন্যই তুমি গেছো লাইব্রেরিতে বইটা আনতে যাবে, এবং লাইব্রেরিতে গিয়ে তুমি লাইব্রেরিয়ানকে কি কোশ্চেন করতে পারো ওই লাইব্রেরি বইটা থেকে, বইটার জন্য একটা কোশ্চেন করতে পারো কি, যে স্যার গীতাঞ্জলি বইটা আছে আমাকে দেবেন, তাই তো? একটা কোশ্চেন হতে পারে। অথবা একটা কোশ্চেন হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বইটা আছে দেবেন, হতে পারে। অথবা বলতে পারো যে বাংলা বই একটা বই দেন, বাংলা বইয়ের বইগুলো আমাকে একটু দেখান তো, সেখানে তোমার মনে মনে আছে কিন্তু আমি গীতাঞ্জলি বইটা নেবো, তাহলে বাংলা দিয়ে একটা বই তুমি দেখতে পারো। এইভাবেই তো বইটা তুমি দেখতে যাবে, তাই না, লাইব্রেরিতে? তার মানে তুমি যতগুলো মনে থাকবে যে এগুলো জিজ্ঞেস করলে তুমি লাইব্রেরি থেকে বইটা লাইব্রেরিয়ান তোমাকে দিতে পারবে, সেই অংশগুলোর মধ্যে যেটা অ্যাক্সেস পয়েন্ট হয়ে যাবে সেটা বাদ দিয়ে বাকি পার্টটা ট্রেসিং এ আসবে। তাহলে এখানে কি কি আছে, অথর দিয়ে অ্যাক্সেস পয়েন্ট করে নিয়েছি, তাহলে মনে থাকছে কি টাইটেল আর একটা সাবজেক্ট, তাই এই দুটো দিয়ে হয়েছে। যদি আরো সংখ্যাটা বেশি হতো তাহলে সংখ্যা কিন্তু আরো বেশি হতো, তখন লেখক ধর দুজন দেখো, তাহলে একজনের জায়গায় দুজন হতো। ক্লিয়ার হলো?
হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা করছি দেখো, মহারাজ, এ বায়োগ্রাফি অফ শ্রীমান তাপসজি মহারাজ। এ মহাত্মা who lived for 185 years by T.S. অনন্তমূর্তি, রিভাইজ আমেরিকা এডিশন, ডন হাউস প্রেস, সান রাইফেল। এখানে একটা খুব জিনিস জানার আছে, মহারাজ হচ্ছে মেন টাইটেল, তারপরে দুটো যদি আছে, এটা কি নিয়ে লেখা আছে না একটা বায়োগ্রাফি নিয়ে আছে শ্রীমান তাপসজি মহারাজের সম্বন্ধে। তা বলে যে সে একজন মহাত্মা যে কি হচ্ছে 185 বছর বেঁচে ছিল, লিখেছে কে? টি.এস. অনন্তমূর্তি। ঠিক আছে, তাহলে এখানে লেখকের নাম কি? লেখকের নাম কি? স্যার ওই টিএস অনন্ত এখানে টিএস অ্যাক্সেস হ্যাঁ, আমরা কেন বলছি যে টি.এস. অনন্তমূর্তি, আমি কিন্তু এতদিন যতটুকু আজ যতটুকু প্রবলেম করলাম সেগুলো কিন্তু লেখকের নামটা জিজ্ঞেস করিনি, এখানে জিজ্ঞেস করলাম। কেন জিজ্ঞেস করলাম এখানেতে? কারণ এখানে অ্যাক্সেস পয়েন্টটা কি করে কি দিয়ে হবে, অ্যাক্সেস পয়েন্টে কি দিয়ে হবে বলো? তোমাদের কাছে ফর্ম দিয়ে দিয়েছি গ্রুপে, কে বলবে একটু জানাও। দেবাশিস বলো। স্যার মহারাজ হবে। মহারাজ তো টাইটেল, টাইটেল তো কোনো অ্যাক্সেস পয়েন্ট তো হচ্ছে না এখন অত থাকলে। স্যার অথর দিয়েই হবে। অথর দিয়ে হবে আমি বুঝতে পারছি, অথরে কি 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 হবে? স্যার মূর্তি টি.এস. আনন্দ। হুম, অ্যাকচুয়ালি এটাই বলবে এবং সবাই এটাই জানবে বলেই আমি কোশ্চেনটা করা। অ্যাকচুয়ালি এটা নয়, এটা হবে দেখো অনন্ত মূর্তি দিয়ে অ্যাক্সেস পয়েন্ট হবে। কারণ হচ্ছে এখানে মূর্তি কিন্তু সারনেম নয়, ফোন নেম নয়, অনন্ত মূর্তির সারনেম। যেমন কি দাসগুপ্তা যেমন টাইটেল হয়, হয় না? রায় চৌধুরী, হয়তো তেমনি এখানেতে এখানে দুটো দুটো টাইটেল আছে। দুটো টাইটেল আছে, দুটো টাইটেল নয়, একটা ব্যক্তি দুটো টাইটেল। হ্যালো, টাইটেল ইজ অনন্ত মূর্তি। 9232 স্যার টিএস আনন্দ দিয়ে হবে শুধু। 697855। স্যার তো বলে দিল অনন্ত মূর্তি টাইটেল। ডবল, হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো? স্যার হ্যাঁ স্যার। এবারে টাইটেল দেখো, খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে। এখানে টাইটেলটা প্রথমে যে মহারাজ, মহারাজ তো ক্যাপিটাল দিয়ে আছে, ক্যাপিটাল তো হবে না, আমরা সেন্টেন্স ক্যান্সেল করে লিখবো। সেটা যে প্রথমটা বড় হাতে লিখবো, তারপর ছোট হাতে লিখবো। এরপরে এখানে যে দুটো আছে দেখো, আমরা বলেছিলাম কি যে টাইটেলের পরে যেটা থাকবে সেটা সাব টাইটেল বা আদার টাইটেল ইনফরমেশন। আদার টাইটেল ইনফরমেশন কোনগুলো? না যেটা টাইটেল স্পেসিফাইড করবে। মহারাজ বলে কিছু বোঝা যাচ্ছে না, এটা কি দিয়ে আছে? তাহলে এটা কি নিয়ে লেখা আছে সেটা নাকি লিখছে, যেটা একটা বায়োগ্রাফি। দেখো এই বায়োগ্রাফি অফ শ্রীমান তাপসজি। হ্যালো, দেখো এইটা হচ্ছে মহারাজের পর আমরা যে সাব টাইটেল দিচ্ছি না, এই সাব টাইটেলটা আমাদের এখানে বসাতে হবে এবং এটা কোলন চিহ্ন দিয়ে বসাতে হবে। এবং এই কোলন চিহ্ন দিয়ে বসানোর পর এই যে এটা সব সময় স্মল লেটার হবে, সব সময় স্মল লেটার হবে, বুঝতে তো? এবং এটা পরেও আবার বলছে যে এটা বায়োগ্রাফি মহারাজ শ্রীমান তাপসজির, এবং তারপর আবার আবার একটা বলছে যে ইনি 100 বছর 85 বছর বেঁচে আছে, সেটা কিন্তু সাব টাইটেলে অন্য একটা টাইটেলে বলছে ফের। ওইটাও কিন্তু এখানে আবার ফের কোলন চিহ্ন দিয়ে বসবে, ফের কোলন চিহ্ন দিয়ে আবার এই অংশটা বসবে, আবার এটাও কিন্তু স্মল লেটারই বসবে, এটা প্রথমেরটা। এখানে পরপর দুটো সাব টাইটেল,
এই দুটো পরপর সাবটাইটেল বসছে, দিয়ে স্ল্যাশ চিহ্ন দিয়ে লেখকের নাম। লেখকের নাম কি? T.S দিয়ে হচ্ছে হ্যাঁ, জ্যাকসন যদি ভুল হয়ে যায়, এইখানেতেই ম্যাক্সিমাম জন মূর্তি করবে সারনেমটার হিসাবে, কিন্তু হবে অনন্ত মূর্তি দিয়ে। তাহলে এইখানেতেই টোটালটা কিন্তু 0 হয়ে যাবে। বাকি পোর্শনে তুমি কি করলে না করলে আর দেখা হবে না। কিন্তু অ্যাক্সেস পয়েন্ট যদি ঠিক থাকে তাহলে বাকি পোর্শন কোথাও যদি ভুল করে থাকো, সেটা ঠিক করে মানে তার জন্য হয়তো সামান্য কিছু মার্কস ডিডাকশন হতে পারে, কিন্তু টোটাল মার্কস 0 হয়ে যাবে না। ক্লিয়ার হলো কি বললাম? স্যার এইরকম ক্ষেত্রে যদি সারনেম থাকে আর যদি বুঝতে না পারি, তখন কি বোঝার কোনো অপশন আছে আর অন্য কোনো ভাবে? কোনো অপশন নেই। সারনেম তোমার যদি দুটো থাকে, দুটো শোনো অপশন কি বললাম বলতে, এই যে T.S এই দুটো শর্ট ফর্ম দেওয়া আছে তো। স্যার, ইয়েস স্যার। তারপর বড় হাতে, তার মানে ধরতে হবে কি পুরোটা বড় হাতে দেওয়া আছে মানে কি টোটালটাই সারনেম হতে পারে, তাহলে অন্য কোনো অপশন থাকলে তো এটা আবার এটাও শর্ট ফর্মে থাকতো সিস্টেমেটিক মেনে, তাই না? এইভাবে তোমাদের কিন্তু ধরতে হবে, এবং এটা তখনই পারবে যখন বারবার প্র্যাকটিস করবে, তখন তো আমাকে বলতে হবে না স্যার এটা সারনেম এটা ফোন নেম। প্র্যাকটিস না করলে তো বুঝতেই পারছো, এটা পুরোপুরি প্র্যাকটিসের দাস। মানে এই যে প্রত্যেকটি পাংচুয়েশন দিচ্ছি আমি, এটা আমার কি বলতে আমার অটোমেটিক চলে আসবে, আমি বলতে বলতে ভুল হলে আবার ঘুরিয়ে ফিরে চলে আসবে। কিন্তু তোমাদের এখন প্রথম প্র্যাকটিস করতে তো অসুবিধা হবে, যে কোনটা কি হবে ঠিক বুঝতে পারছি না, এটা কি হবে ওটা কি হবে। কিন্তু প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। আমি প্রচুর ধরো করে দেবো, হোম টাস্ক দেবো প্রচুর, সেই হোম টাস্ক গুলো করতে হবে তোমাদের। স্যার একটা কথা জিজ্ঞেস করছিলাম যে 7 পেপারে কি ওই সবগুলোই কি এরকম কার্ড থাকবে না আর হ্যাঁ, অন্য কিছু সবগুলো থাকছে? সবগুলো এরকম। ওকে স্যার। শুধু সরি, আচ্ছা এইটা তারপরে দেখো সাইজ, তারপর সাইজ হয়ে গেল, এখানে কোনো সিরিজ নেই। আমি সিরিজ আজকে করাইনি, নেক্সট দিন সিরিজ থেকে সরাবো সিরিজটা। আজকে এটা করে দিলাম, সিরিজে অবশ্য দেখে বাদ দিয়ে রাখবো, যেখানে সিরিজ পাবো সেখানে বাদ দিয়ে দেবো। মানে আজকে তোমাদের হোম টাস্ক দেবো আর কি। তো এখানে দেখো আমাদের এখানে কল নাম্বার দেওয়া আছে, অ্যাকশন নাম্বার দিয়ে পেজ দিয়েছে, সাইজ হয়ে গেছে, আইসবের নাম্বার দিয়ে আছে। তাহলে আইসবের নামটা উল্লেখ করতে হবে আমাদের, এখানে বাকি নোটস এরিয়ার মধ্যে দেওয়ার মধ্যে কিছু নেই, কিন্তু আইসবের নাম্বারটা আমাদের উল্লেখ করতে হবে। এটা 8 নম্বর এরিয়া থাকবে। যদি 7 নম্বর এরিয়া নেই, তো আমি ডাইরেক্ট 8 নম্বর বসিয়ে দেবো, এখানে কল নাম্বারটা বসাবো এখানে আমি। কল নাম্বার আছে এটা। আমাদের কিন্তু প্রবলেমে কিন্তু কোনো কল নাম্বার থাকে না, জানো তো। মানে আমাদের যেটা নীতি জীবনে পড়ায় না, এটা তো বিভিন্ন বইতে পড়াচ্ছি, ওই জন্য কল নাম্বারটা আছে, কিন্তু সাধারণত কল নাম্বার থাকে না, কল নাম্বার অ্যাক্সেস নাম্বার থাকে না। বলো এটা এবার টেস্টিংটা হবে, টেস্টিং 1 নম্বর সাবজেক্ট। সাবজেক্ট বুঝতে পারছি, এটা বায়োগ্রাফি একটা সাবজেক্ট, তাই না? যদিও বোঝার দরকার নেই, তোমাদের যেটা থাকবে সেটা করবে বায়োগ্রাফি। তারপরে প্রথমটা কিন্তু এই যে ক্যাপিটালে কিন্তু রোমান, এই মানে আরবিকে 1, তারপর তো রোমানে 1 হবে, টাইটেল। ওই সরি, মাঝখানে একটা করে কেন বাদ দিলেন? হ্যাঁ উপরের ঘরটা কেন বাদ দিলেন স্যার? ওটা বাদ দেওয়ার প্রশ্ন নয়, কার্ডটা আমাদের ইনফরমেশন নেই বলে একটু কার্ডটা দেখতে ভালো লাগে বলে বাদ দিলাম। আচ্ছা এখানে আরেকটা মানে তোমাদের করতে পারো, মানে হচ্ছে শ্রীমান তাপসজি মহারাজ, এর নামে আমি একটা কার্ড করতে পারো আর কি। যদি থাক এখানে, এখানে করার দরকার নেই পরে। ঠিক আছে, কারো অসুবিধা আছে বলো। স্যার আগের দিন ওই সাইজের একটা ব্যাপার বলেছিলেন না, কোন সাইজটা লিখতে হবে আর কোনটা হবে না, ওটা একটু বলে দেবেন এখানে স্যার? একটাই আছে, যখন দুটো থাকবে আমি বলে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। স্যার বলছিলাম সান রাফেলটা আগে কেন বসলো ডাউন হর্সের? হ্যাঁ বলো, এটা জায়গার নাম, বুঝলেন? এটা জায়গার নাম।
কারো অসুবিধা আছে আর? মলি তুমি মিউট করো, তোমার খুব সাউন্ড আসছে। বলো কারো অসুবিধা আছে বলো। তাহলে এই রেসপেক্টে তোমাদের আমি কিন্তু হোম টাস্ক দেবো। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, রেকর্ডিংটা আজকে আমি তোমাদের দেবো না, যে রেকর্ডিংটা দিচ্ছিলাম। রেকর্ডিংটা পাবে অবশ্যই। আমি আগামীকাল পেমেন্টের লাস্ট ডেট বলেছি, যাদের অসুবিধা হবে তাদের পার্সোনালভাবে মেসেজ করতে। ওখানে আমি 11 তারিখে রিমুভ করব যারা পেমেন্ট করবে না। তারপরে আমি ভিডিওটা দেবো। তোমাদের একটা সাজেশন দিয়েছিলাম তোমাদের গ্রুপে, সেটাও আমি রিমুভ করে দিলাম। ওটা কিন্তু 11 তারিখে পরে দেবো। কারো যদি ব্যক্তিগত সমস্যা থাকে সে আমাকে পার্সোনাল মেসেজ করবে। আদারওয়াইজ কিন্তু কেউ যদি মেসেজ না করে বা কোনো রেসপন্স না করে, তাহলে আমি কিন্তু মানে রিমুভ করব তাদেরকে আগে। ঠিক আছে, তোমাদের কোনো প্রবলেম থাকলে বলো। কোনো ধরনের প্রবলেম আছে নাকি এটা থেকে বলো। তিনটে স্যার প্রবলেম জুলাই করো। ব্যাচ আর জানুয়ারি ব্যাচ আমরা সব একসাথেই আছি স্যার। জুলাই বা জানুয়ারি মানে জুলাই কোথা থেকে পেলে তুমি? না স্যার, জুলাই বলছিলেন একটু আগে, জুলাই যারা আছে তারা বুঝতে পারবে তাড়াতাড়ি। তাই জন্যই স্যার বলছি, জুলাইয়ের স্টুডেন্টরাও কি এখানে না আছে? না না না, তাদের শোনো, ওই ক্ষেত্রে কি বলতো, দু একজন আছে যারা জুলাইয়ে দু একজন আছে যারা কি বলতো এই জানুয়ারিতে যারা এই ক্যাটালগ কার্ডটা করেনি। হ্যাঁ, অনেক পরে ঢুকেছিল, তাদেরকে এখানে অ্যাড করা হয়েছে, যোগ করা হয়েছে আর কি। আর স্যার ওই জুলাইদের আর আমাদের পরীক্ষা কি একসাথেই হবে? হ্যাঁ, একসঙ্গেই হবে। বলো, এখানে কারো প্রবলেম আছে? স্যার আমাদের এক্সামটা কবে বলেছিলেন, অক্টোবরে না নভেম্বরে হতে পারে? দেখো, প্রথমত হচ্ছে আমি এক্সপেক্ট করছি অক্টোবরে। এবারে ধরো আমার উপর ডিপেন্ড করে না তো, ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে, তাই না? আমরা একটা এক্সপেক্ট করি যে ইয়ারলি ধরো জুলাই মাসে সেশন ভর্তি হয়েছে, তো এরা জানুয়ারি ছেড়ে দিচ্ছি, কারণ জানুয়ারিটা রেসপেক্টে জানুয়ারি পরীক্ষা হবে না, তো জুলাইয়ের পরে হবে। তো জুলাইয়ের পরে হলে মোটামুটি অক্টোবরে হওয়ার কথা ও নর্মালি। এবারে ধরো ইলেকশন আছে, ইলেকশনের রেসপেক্টে কিরকম কাজ করবে না করবে বা কিরকম কি হচ্ছে না হচ্ছে সেটা বলা কঠিন। স্যার ইলেকশনের জন্য কি মানে ওরা ডিলে করতে পারে না আগে আসতে পারে? না, ডিলে, অবশ্যই ডিলে, কারণ স্টাফ তো চলে গেছে অর্ধেক, এই মুহূর্তে স্টাফ নেই এসিআর আর এসআর আর ই করার জন্য। ও স্যার, আচ্ছা।